হ্যালো এভরিওয়ান, অনেক অনেক দিন বাদে আজকে আমি ভিডিও আপলোড করছি। অনেক দিন বাদে আজকে আমাদের একটা বিয়ে বাড়ি ছিল, তো আমি আমার স্বয়ং শাশুড়ির মাতাকে সাজাতে বসে পড়েছি। আর কি সাজাবো, যাই সাজাই তাই বলে এ বাবা আমাকে কি বাজে লাগছে, এ বাবা আমার মুখ সাদা হয়ে গেছে, এ বাবা এটা কি করছিস, এ বাবা এটা কি করছিস। আমি প্রশ্নের উত্তর দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি। লাস্টে আমি বাধ্য হয়ে বলেছি আর কোনোদিন আপনাকে সাজাবোই না। সাজিয়ে গুছিয়ে ওদেরকে আমি বলেছিলাম যে আগে আপনারা চলে যান, তারপরে আমি যাব, কারণ আমার সাজতে টাইম লাগবে। আর আমাকে ডিস্টার্ব করলে, আমার সাজ যদি বাজে হয়, তাহলে আমার সত্যি বিয়েবাড়ি যাওয়ার মতো কোনো ইচ্ছাই থাকে না। হয়ে গেছে একটা কেলো, আমার চুড়ি ভেঙে গেছে, বাইরে পড়ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আমি যাব কি। ওনারা ততক্ষণে বেরিয়ে গেছিলো আর আমি এখানে সাজ গোজানো শুরু করলাম। আকাশ ভরা মেঘ নিয়ে আমি চোখে লেন্স পরতে শুরু করে দিলাম। বেসিক্যালি আমার লেন্স পরতে ভীষণ ভালো লাগে। আমার শাশুড়ি মা বলে কি যে না, তোকে লেন্স পরলে ভালো লাগে না, কিন্তু কেন জানি না এই কটা কটা চোখগুলোর প্রতি আমার আলাদাই একটা অ্যাট্রাকশন রয়েছে। এখানে আমার সেরকম মেকআপ প্রোডাক্টস থাকে না বাড়ি থেকে, সেই কারণে ফরএভার 52 এর কয়েকটা প্রোডাক্টস এনেছিলাম, কারণ বিয়ে বাড়ি বলে কথা। আর বিয়ে বাড়িতে একটু হাই কাভারেজ ফাউন্ডেশন না লাগালে বিয়ে বাড়ি ঠিক ফিলিংসটা আসে না। আমি শান্তিতে একা একা সাজতে সত্যি খুব ভালোবাসি। আমার হাজবেন্ড যতক্ষণ থাকে বাড়িতে প্রচণ্ড আমাকে ডিস্টার্ব করে সাজার সময়, আর এই জিনিসটা আমার একদম পছন্দ নয়। সিরিয়াসলি আমি একটা ফাঁকা ঘরে একা একা সাজতে চাই, সেই কারণেই আমি আগে ওদেরকে ভাগিয়ে দিয়েছিলাম। আমার বর বাড়িতে থাকলে আমাকে যে কি পরিমাণে জ্বালায় যখন আমি মেকআপ করি, সেটা বলার মতো নয়। যখন কন্ট্রোল করবো বা হাইলাইটার লাগাবো তখন বলবে মুখ চকচক করছে, এটা কি লাগাচ্ছিস, ওটা কি লাগাচ্ছিস, তীরের মতো প্রশ্নবান ছুটতে থাকে আর আমি উত্তর দিতে পাগল হয়ে যাই। চলো, এখানে আমি রেডি হয়ে গেছি, তো দেখে নাও এটা আমার ফাইনাল লুক ছিল। আমি প্রথমে ভেবেছিলাম র্যাপিডোতে যাব, কিন্তু বাইরে যে পরিমাণে বৃষ্টি পড়ছে আমি আর র্যাপিডোতে যাওয়ার মতো সাহস দেখালাম না। তার মধ্যে পরেছি আমি এই সিল্কের শাড়ি, ভিজেই একাকার হয়ে যাবে, সব লন্ডভন্ড হয়ে গেছিলো, সেই কারণে গাড়ির মধ্যে একটু চুলটা ঠিক করে নিচ্ছিলাম। আর এখানে আমি পৌঁছে গেছি, আমি একদম পারফেক্ট টাইমে পৌঁছেছি। যখন আমি পৌঁছেছি তখন আমার সাথে বড় ঢুকেছে। বেকার আগে থেকে গিয়ে কোনো লাভ নেই, সেই কারণে আমি জানতাম, দেরি করেই আমি সেই কারণে গেছি। ওদিকে বিয়ে হচ্ছে আর এখানে আমি একটু কেক মেরে পোজ মেরে নিচ্ছিলাম, নিজেকে দেখছিলাম যে আমাকে কেমন লাগছে। সিরিয়াসলি এই শাড়িটা পরে আমাকে আগেরবারে বেশি সুন্দর লাগছিল, কারণ আমি শাড়িটা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে পরছিলাম। এখানে রাক্ষস খেতে শুরু করে দিয়েছে, আমিও খেয়েছিলাম, তবে এত নয়। আর এখানে কি কি মেনু হয়েছিল একবার তোমাদের দেখিয়ে দিই চলো। ভেজ হাক্কা নুডলস, ভেজ মাঞ্চুরিয়ান, কড়াই পনির, কালি ডাল, মালাই কোপ্তা, ফিশ চিপস, ফ্রাইড রাইস, বাটার নান, হট গোলাপ জামুন, ফ্রুট চাটনি, আর একটা ডেজার্ট ছিল যেটার নাম ছিল মন্টে কার্লো। ডেজার্টটা তো লোভে পড়ে আমি অনেকটাই খেয়ে নিয়েছিলাম, তারপরে যে আমার কি পরিমাণে শরীর খারাপ করতে শুরু করে দিয়েছে সেটা আমিই জানি। বেসিক্যালি আমি খাবার দাবার খুব কম খাই আর এইসব খেয়েই পেট ভরাই। এই হলো সেই সেরা মন্টে কার্লো আর এই হলো আমার প্লেট, আমি এইটুকু খেয়েই ওখানেই ক্ষমা দিয়েছিলাম।